জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ ভোটার ফর একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি দিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তোমরা জানো প্রত্যেকে যে আইসিডিএসে যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে, তোমরা প্রত্যেকে জানো রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো তোমাদের জেলায়। এবার আইসিডিএসে যেটা আমি ভ্যাকান্সি নিয়ে সম্পর্কে আলোচনা করছি, আইসিডিএসের টোটাল তোমাদের 4টা নোটিফিকেশন বেরিয়ে আসে, 4টি জেলা থেকে আইসিডিএসের নোটিফিকেশন বেরিয়ে আসে। টোটাল জানো তোমরা আইসিডিএসের শূন্যপদ কত ছিল? আইসিডিএসের টোটাল শূন্যপদ তোমাদের 36,000 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। আমি এই ভিডিওটি টোটালি দেখে দেবো। যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো। টোটালি তোমাদের 4টা অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি উঠে আসছে, যেখানে আবেদন বর্তমানে চলছে। আমি টোটালি তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখে দিচ্ছি কোন কোন জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। এখানে আলিপুরদুয়ার, যেখানে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, যেখানে হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা, এই সমস্ত লোকেশন থেকে প্রত্যেকটি জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে হচ্ছে। যেখানে দার্জিলিং, যেখানে দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, নর্থ চব্বিশ পরগনা, পুরুলিয়া, মালদা, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, সাউথ চব্বিশ পরগনা, নদিয়া, উত্তর দিনাজপুর, তোমরা প্রত্যেকে জানো রাজ্যের 23 জেলা থেকে তোমরা আইসিডিএসে যারা প্রিপারেশন নিচ্ছ তাহলে প্রিপারেশন ভালো মতো জানো। তোমরা আইসিডিএসে কম্পিটিশন লেভেলটা অনেকটা যেহেতু কম, সেভাবে তোমাদের ভালো মতো প্রস্তুতি নিতে হবে এবং তুমি 2024-এ তুমি জয়েনিং পেয়ে যাবে। যারা আইসিডিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি বলতে পারি 2024-এ তোমাদের জয়েনিং বহু প্রার্থী পেয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আশা করি প্রত্যেক রয়েছে। আমি টোটালি এখানে অনস্ক্রিন দেখে দিচ্ছি। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের আইসিডিএসে আবেদন প্রক্রিয়া শুরু হলো, সেখানে তোমাদের দেখে দিচ্ছে প্রথমে যেখানে আবেদনপত্র জমার তারিখ, যেখানে আবেদন করার শুরুর তারিখ হলো 25/7/2024, অর্থাৎ জুলাই মাসের 25 তারিখ থেকে পুরোপুরিভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে আবেদনপত্র জমার শেষ তারিখ হলো তোমরা দেখতে পাচ্ছ 16/8/2024। এখানে তোমাদের 16 তারিখ লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হচ্ছে। যেখানে আবেদন শুরু হচ্ছে জুলাই মাসে তোমাদের 25 তারিখ থেকে, যেখানে আবেদন শেষ হচ্ছে তোমাদের আগস্টের 16 তারিখ তোমাদের আবেদন শেষ। এর মধ্যে যারা আইসিডিএসের প্রার্থী প্রিপারেশন নিচ্ছ তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। তোমাদের আমি বললাম এই ভিডিওতে আমি 4টা নোটিফিকেশন দেখাবো। 4টা নোটিফিকেশন কোন কোন জেলা থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের তো 23টি জেলা থেকে অনলাইনে আবেদন করতে পারবে। রাজ্যের যে 23টি জেলা রয়েছে, 23টি জেলার থেকে তোমাদের 4টি জেলা আবেদন শুরু হয়েছে। আর বাকি যে জেলাগুলো রয়েছে, তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের পাশাপাশি তোমাদের ব্লকের নামটি কমেন্ট করে জানাবে। খুব দ্রুত তোমাদের আইসিডিএসের ভ্যাকান্সি 36,000 পদের ভ্যাকান্সি পাবলিশ হয়ে যাবে। তোমাদের আইসিডিএসের খুব দ্রুত 36,000 ভ্যাকান্সি কিছুদিনের মধ্যেই পাবলিশ হয়ে প্রত্যেকটি জেলা থেকে আইসিডিএসের সুপার তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। আর যারা আইসিডিএস সুপারভাইজার পদের জন্য অপেক্ষা করছো, ভিডিও দেখো কমেন্ট সেকশনে লিঙ্ক পাচ্ছ সুপারভাইজার পদের ক্ষেত্রে, তারা ওই ভিডিওটি দেখে তোমরা আবেদন করতে পারো। আইসিডিএসের সুপারভাইজার রাজ্যের 23 জেলা থেকে একবারে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, সেখান থেকে তোমরা চাইলে প্রিপারেশন নিতে পারো। আমি এই ভিডিওতে দেখাচ্ছি কোন কোন জেলা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সম্পূর্ণ আলোচনা করে দিচ্ছি। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। প্রথমে আমরা দেখবো বয়স। এখানে বয়স তোমাদের কী ধরা হচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে বয়স 18 থেকে তোমাদের বয়স যেহেতু 35-এর মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে তোমাদের ডিউবি উল্লেখ করা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের 18/7/1998 থেকে 89 থেকে, যেখানে 18/7/2006 এর মধ্যে যদি তোমাদের জন্ম তারিখ হয়ে থাকে, তাহলে তোমরা 18 থেকে তোমাদের বয়স যেহেতু 35-এর মধ্যে হয়ে থাকে আবেদন করতে পারছো। পাশাপাশি যারা এসসি এবং তারা এসটি প্রার্থী তারা প্রত্যেকে 5 বছরের ছাড় পাবে। আর যারা ওবিসি প্রার্থী রয়েছে সরকারিভাবে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। আইসিডিএসের বয়সের ক্ষেত্রে 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হবে যারা ইউআর প্রার্থী তারা আবেদন করতে পারবে। এসসি এসটি হয়ে থাকলে 5 বছর ছাড়, ওবিসি হয়ে থাকলে 3 বছর ছাড়। এইটাও তোমাদের ডিউবি ক্যালকুলেট করা হচ্ছে 18/7/1989 থেকে তোমরা দেখতেছো 18/7/2006 এর মধ্যে তোমাদের ডিউবি কিন্তু ক্যালকুলেট করা হচ্ছে। এইখানে যারা ভাবছো এখানে আমরা আবেদন করব আইসিডিএসের পদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমি প্রথমত বলে রাখি, তোমাদের যদি জন্মপত্রের সার্টিফিকেট থাকে তাহলে তুমি দেবে, এবং তুমি জন্মপত্রের সার্টিফিকেট না থাকে তাহলে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার যেটা রেজিস্ট্রেশনের অ্যাডমিট কার্ড রয়েছে সেই স্বীকৃতি অ্যাডমিট কার্ড দিয়ে তোমাকে 10ম শ্রেণীর পাশের অ্যাডমিট কার্ডটা দিয়ে তোমাদের আবেদন করতে হবে। এখানে 10ম শ্রেণীর পাশে যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেখানে বয়স সংক্রান্ত রয়েছে, সেখানে তোমাদের ডিউবি যেটা তোমাদের জন্ম তারিখ সেখানে এখানে ক্যালকুলেট করা রয়েছে সেটি তোমরা দিতে পারো। অথবা যদি তোমাদের জন্ম সার্টিফিকেট থাকে তাহলে জন্ম সার্টিফিকেট জেরক্স দিয়ে তুমি আবেদন করবে। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, এখানে অঙ্গনারী সহায়িকা এবং অঙ্গনারী তোমাদের কর্মী এই দুটো পদের ক্ষেত্রে যেহেতু নিয়োগ করা আছে, এই পদের ক্ষেত্রে যারা আবেদন করতে চাও আবেদনকারীদের অবশ্যই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দারা হতে হবে। যারা আবেদন করবে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দারা হতে হবে। আর এখানে কিছু উল্লেখ করা আছে সেটা দেখে দিচ্ছি। এখানে তোমাদের কিন্তু সংক্রান্ত প্রমাণপত্র থাকতে হবে, সেটা তোমাদের স্থায়ী যে তুমি বাসিন্দা সেটা তোমার প্রমাণপত্র পাবে কোথা থেকে, এটা লোকসভা সদস্য বা জেলা সভাপতি এবং সংশ্লিষ্ট এলাকা তো বিধায়ক, জেলা
শাসক এখানে উল্লেখ করা হয়েছে, এখানে তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বিধায়ক, জেলা শাসক, এখানে তোমরা পঞ্চায়েতে সেই সমস্ত পঞ্চায়েত সমিতির কাছে বা গ্রামের পঞ্চায়েতের প্রধানের কাছে সেই সার্টিফিকেটটি তোমরা পেয়ে যাবে, যেটা তোমাদের এলাকায় বসবাস করো, বাসিন্দার সার্টিফিকেট, সেখান থেকে তোমরা নিয়ে তোমরা আবেদন করতে পারো। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে। দেখতে পাচ্ছ আবশ্যিক শর্ত বলে এখানে উল্লেখ করা হয়েছে টোটালি। এখানে যারা ভারতীয় নাগরিক মহিলা তারা প্রত্যেকেই ইলিজিবল। এখানে যেহেতু কম্পিটিশন লেভেল অনেকটাই কম, তা তোমার যথাশীঘ্র তোমাদের প্রিপারেশন নিতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 18/7/2024 মধ্যে তোমাদের প্রত্যেককেই তোমাদের শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট করা থাকতে হবে। অঙ্গনারী যারা সহায়িকা পদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী চাইছে, যে কোনো পশ্চিমবঙ্গ সরকারি স্বীকৃতি বোর্ড থেকে এবং কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়বে না। যারা তাপসীল জাতি, তাপসীল উপজাতি, তাদের ক্যাটাগরি এ বা বি কোনোভাবে ওটা যৌতুক বলে মনে হয় না, সেটি তোমাদের কোনোভাবে নিচ্ছে না, সেটি তোমাদের কোনো রকম পার্সেন্টেজের পরিক্ষেত্রে লাগছে না। এখান থেকে তোমাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো অন্তর্ভুক্ত হবে না, কোনো পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না। যারা উচ্চ মাধ্যমিক পাস করবে মানে 12 পাস, তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে একটা পরীক্ষা দিতে হবে। তোমরা পরীক্ষা প্রথমে প্রত্যেককেই দিতে হবে। যারা আবেদন করবে, আবেদন করার পর তোমরা দেখতে পাচ্ছ একটা পরীক্ষার মান হবে 100 নম্বরের, যেখানে প্রথমত লিখিত পরীক্ষা হবে 90 নম্বর, যেখানে লিখিত পরীক্ষার হওয়ার পর তোমার 2 ঘন্টা সময় পাচ্ছ। লিখিত পরীক্ষা যারা দেবে তারা 2 ঘন্টা প্রত্যেকেই সময় পেয়ে যাবে। এখানে 2 ঘন্টা উল্লেখ করা হচ্ছে, 2 ঘন্টা তোমার প্রত্যেকেই সময় পাচ্ছ। 90 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। যেখানে মৌখিক পরীক্ষার জন্য যারা লিখিত পরীক্ষায় পাস করলে তারা মৌখিক পরীক্ষার জন্য তোমরা ডাক পাবে। সেখানে মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরের। সেখানে টোটাল যে তোমরা দেখতে পাচ্ছ, আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী দেখতে পাচ্ছ প্রতিবন্ধী ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে 40 মিনিট, 2 ঘন্টা 40 মিনিট তুমি এক্সট্রা 40 মিনিট সময় পাচ্ছ। টোটাল তোমাদের বললাম 90 নম্বরের একটা পরীক্ষা হবে, 10 ইন্ট মৌখিক পরীক্ষা, টোটাল 100-র মধ্যে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করবে। যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে সিলেক্টেড হয়ে যাবে রাজ্যে যে তোমরা আবেদন করছো। এখানে যারা আবেদন করবে, এবার আমি একটা তোমাদের প্রশ্ন থাকবে মনে, সে প্রশ্নটা আমি দূর করছি। যেহেতু তোমাদের 2 ঘন্টা সময় পাচ্ছ, এখানে যেটা পরীক্ষা হবে 90 এবং তোমাদের 10। এবার এখানে কত নাম্বার আমরা উঠাবো? 90 নাম্বার যে লিখিত পরীক্ষা দেবো, ইন্টারভিউর জন্য আমরা কত নাম্বার উঠালে আমরা পাস করবো? সেখানে তুমি যদি 30 নাম্বার পেয়ে থাকো তাহলে তুমি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে পারো। ইন্টারভিউ যারা 90-এর মধ্যে পরীক্ষা দিয়ে 30 নাম্বার পাবে তারা ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাবে। আসলে প্রত্যেকের এটা কমপ্লিট করে বোঝাতে পারছি, এটা তোমাদের লিখিত কাট অফ। আর এখানে দেখে দিচ্ছি অঙ্গনারী যারা সহায়িকা আর কর্মী পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে সেম সিলেবাস রয়েছে, সেটি দেখে দিচ্ছি। যারা অঙ্গনারী সহায়িকা পদে আবেদন করবে, একটা বাংলা ভাষায় 150 শব্দে একটা রচনা লিখতে হবে, যেখানে 15 নম্বর থাকবেই থাকবে। রচনার উপরে আমরা একটা টোটাল ভিডিও বানাইছি যে কী কী রচনা তোমাদের 2024 সংক্রান্তে আসতে পারে। সেই ভিডিওটি তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেই ভিডিওটি তোমরা চেক আউট করে নিতে পারো। এখানে 8ম শ্রেণী পাসের যেগুলো তোমাদের অঙ্গনারী তোমাদের সহায়িকা এবং কর্মী পদে যে প্রশ্ন লেভেল হয় সে তোমাদের লেভেল থাকছে, যেখানে 150 শব্দে একটা রচনা লিখতে হবে, যেখানে 15 নম্বর থাকবেই থাকবে। এখানে থাকছে 2 নম্বর পাটিগণিত 8ম শ্রেণীর মানের, যেখানে 20 নম্বর থাকবেই থাকবে। এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর নিরাপদ, যেখানে জনস্বাস্থ্য জনবিধি, যেখানে 15 নম্বর থাকছে। ইংরেজি থেকে তোমাদের 8ম শ্রেণীর মানের প্রশ্ন থাকবে, 20 নম্বর থাকবে। সাধারণ জ্ঞান অথবা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো, যেখানে তোমাদের 20 নম্বর থাকবেই থাকবে। এইভাবে তোমাদের লিখিত করা আছে, যেখানে দেখতে পাচ্ছ এইখানে প্রত্যেকটি ডিসক্রিপটিভ উল্লেখ করা আছে। দেখতে পাচ্ছ যারা এই পরীক্ষায় সাধারণ জ্ঞানের এই 5টি পরীক্ষায় সর্বমোট 30 নম্বর পেলে তোমরা মৌখিক পরীক্ষার জন্য তোমরা ডাক পেয়ে যাবে, তোমরা ডাক পেয়ে যাচ্ছ প্রত্যেকে, এখানে উল্লেখ করেছে। এখানে একবার তোমরা চাইলে চেক আউট করতে পারো। এখানে ভ্যাকান্সি, এখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটিও দেখাবো। এখানে যারা লিখিত পরীক্ষায় পাস করবে তাদের ক্ষেত্রে ইন্টারভিউর জন্য ডাক পাবে। একটা তোমাদের কোন অ্যাডমিট কার্ডে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড মাধ্যমিকে থাকতে হবে, তার সাথে তোমাদের অরিজিনাল থাকতে হবে। এবং এখানে কিছু উল্লেখ করেছে সেটি তোমাদের দেখে দিচ্ছে। এখানে সিডিপি অফিসে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, সিডিপি অফিসে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। একটা ভ্যাকান্সির জন্য 5 জন ডাক পাবে, 2টা ভ্যাকান্সির জন্য তোমরা 10 জন ডাক পাচ্ছ, 2টা ভ্যাকান্সির 10 জন, আর 3টা ভ্যাকান্সির জন্য তোমাদের কিন্তু 15 জন ক্যান্ডিডেট ডাক পাবে। এইভাবে ভ্যাকান্সি তোমাদের ডাকানো হবে, অর্থাৎ জয়টি ভ্যাকান্সি আছে তার 3 গুণ তোমাদের ডাকানো হবে ভ্যাকান্সি। একটা ভ্যাকান্সির জন্য 5 জন। আর এখানে তোমাদের যেগুলো বয়স মোট সংক্রান্ত সম্পূর্ণ উল্লেখ করেছে, এগুলো তোমরা চেক আউট করে নিতে পারো। আমি টোটালি দেখে দিচ্ছি এখানে কোন জেলা থেকে নিয়োগটি করাচ্ছে, এখানে কারা আবেদন করতে পারবে। এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি বাঁকুড়া জেলা থেকে পাবলিশ করা হয়েছে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন নাম্বার, এটা হলো অফিসিয়াল আবেদনের তোমাদের তারিখ 18/7/2024 এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ করছে। এটা বাঁকুড়া জেলা থেকে এই নোটিফিকেশনটি পাবলিশ করছে। এখানে আমি বাঁকুড়া জেলার যেটা অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের সেটা আমি দেখে দিচ্ছি।
এটা দেখতে পাচ্ছ বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আমি আছি। এখানে তোমাদের দেখে দিচ্ছি, নিচে স্ক্রল ডাউন করলে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের যেটা নিয়োগ প্রক্রিয়ার ভ্যাকান্সি পাবলিশ করছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে যেটা রিক্রুটমেন্ট পাবলিশ করছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিও কোনো স্কিপ করবে না। এখানে 18/7/2024 এই তোমাদের পাবলিশ করছে ডেটটি, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে আমি দেখাবো যে কোন কোন তোমাদের বাঁকুড়া থেকে কারা কারা আবেদন করতে পারছো বাঁকুড়া। আর যে বাকি যে আমি বললাম যে 4টা অফিসিয়াল নোটিফিকেশন দেখাবো সেটি আমি বলে দিচ্ছি। এখানে তোমাদের প্রথমত তোমাদের যারা কোচবিহার জেলা থেকে ভিডিওটি দেখছো, 1 নম্বরে কোচবিহার জেলা থেকে যারা ভিডিওটি দেখছো তারা আবেদন তোমাদের বর্তমানে অনলাইন আবেদন চলছে। 2 নম্বর তোমাদের দক্ষিণ দিনাজপুর থেকে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়েছে। 3 নম্বর পশ্চিম বর্ধমান থেকে তোমাদের পশ্চিম পূর্ব বর্ধমান থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। 4 নম্বর হচ্ছে তোমাদের বাঁকুড়া জেলায় তোমাদের আজ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো। টোটাল তোমাদের 4টা বিজ্ঞপ্তি ভিডিওর লিঙ্ক তোমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। আসলে প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে বাকি 3টা লিঙ্ক পেয়ে যাচ্ছ। এখানে আমি দেখে দিচ্ছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ বাঁকুড়া, এখানে দেখতে পাচ্ছ বাঁকুড়া ICDS প্রজেক্ট তোমাদের থাকছে। বাঁকুড়া তোমাদের ICDS প্রজেক্ট বাঁকুড়া জেলা থেকে তোমাদের পরপর 3টা বিজ্ঞপ্তি পাবলিশ করছে, যেখানে তোমরা 3টা বিজ্ঞপ্তি প্রত্যেকেই দেখতে পাচ্ছ। বাঁকুড়া ICDS তোমাদের 2, এখানে যে প্রজেক্ট 2 এর ভ্যাকান্সি থাকছে। ঠিক, এখানে দেখে নাও যে তোমাদের পিতা এবং মাতা এবং স্বামীর নাম এবং টিকিট দিন। এখানে দেখতে পাচ্ছ যারা বিবাহিত করছো, যারা ফিমেল ক্যান্ডিডেট, এখানে যারা ফিমেল ক্যান্ডিডেট মানে বিয়ে করছো তাদের ক্ষেত্রে স্বামীর নাম, আর যারা এখনও বিয়ে করোনি তাদের ক্ষেত্রে এখানে পিতার নাম হবে। আর এখানে তোমাদের পুনঃস্থির ঠিকানা, এখানে পার্মানেন্ট তোমাদের ঠিকানা লিখতে হবে। এখানে টোটাল ঠিকানাটা ফোন নম্বর দেখতে পাচ্ছ, এখানে বর্তমান ঠিকানা টোটালটি লিখবে। লেখার পর দেখতে পাচ্ছ ফোন নম্বর, এটা তোমাদের ক্যাপচার করে ভরতে হবে। দুবার করে তোমাদের অ্যাড্রেসটি প্রত্যেকে দিতে হচ্ছে। এখানে তারপর দেখতে হবে যে তোমাদের গ্রাম পঞ্চায়েত নং, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম্বার দিবে, সেখানে থাকে তাহলে দিবে। এখানে জন্মর তারিখ এখানে সেটা বসাতে হবে। এখানে জন্ম তারিখ দিবে, তাদের ক্ষেত্রে প্রমাণ সার্টিফিকেট মার্কস বিন জেরক্স কপি দিতেই হবে। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ 7 নম্বর উল্লেখ করছে শিক্ষাগত যোগ্যতা, এখানে শিক্ষাগত জেরক্স দিবে এবং তোমার শিক্ষাগত উচ্চ মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক এখানে লিখে দেবে। এখানে নাগরিক সংক্রান্ত প্রমাণপত্র, এখানে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলো প্রত্যেকেই কিন্তু এখানে ফিল করতে হবে। এখানে যারা স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্র দিতে হবে, আসল কপি দিতে হবে। এখানে তোমাদের বললাম যে কোথায় তোমরা যে তোমাদের স্থায়ী বাসিন্দা সেটি তোমরা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে, জেলা পরিষদের কাছে পেয়ে যাবে। এখানে জাতি, এখানে তুমি কোন জাতি থেকে বিলং করছো, SC ST OBC, তোমরা কোন জাতি থেকে বিলং করছো সেই জাতিটা এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর নিচে স্ক্রল ডাউন করে আসবে, এখানে দেখতে পাচ্ছ এবং অন্যান্য যোগ্যতা তোমার যদি থাকে। এবার যদি তোমার তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, উচ্চ মাধ্যমিক পাশাপাশি তোমার গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে গেছে, তাহলে তুমি দিতে পারো অন্যান্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া 2024 থেকে 2025 সালের জন্য তুমি কিছু পড়াশোনা করতে চাও তাহলে দিবে, না দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি করছো তাহলে পড়াশোনা করছো তাহলে দিবে, না দিলেও কোনো অসুবিধা হবে না। এখানে আবেদন করা হলে তাহলে আবেদনের তোমাদের অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তির নং, তোমাদের তারিখ এখানে কোনো টোটালটি ফিল করতে হবে। ফিল করার পর এখানে স্কেল ডাউন আসবে, এখানে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেক প্রার্থীকে এখানে সিগনেচার করতে হবে। সিগনেচার করে এখানে প্রত্যেকে ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। এখানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য যারা আবেদন করছো তারা প্রত্যেকে এই ফর্মটি জমা করতে পারবে। এই ফর্মটি কোথায় জমা করবে, বাঁকুড়ায় তোমাদের প্রত্যেকে ফর্মটি জমা করতে হবে। এবার তুমি বাঁকুড়া কোন জেলা, তুমি বাঁকুড়ার যে ব্লকগুলো ওখানে তোমাদের দেখালাম, যে টোটাল এই ব্লকটি দেখালাম, যে প্রথমে আমি তোমার ফর্মটি ফিল আপ করছো, যারা ফর্মটি ফিল আপ করবে অফলাইনের মাধ্যমে তুমি কোথায় যাই জমা দিবে, এই যে এগুলো দেখতে পাচ্ছ এই ঠিকানাগুলোতে তোমরা ক্লিক করবে। এই অফিসিয়াল নোটিশে তুমি যে জায়গায় ক্লিক করবে, এখানে যখন ক্লিক করবে অফিসিয়াল PDF ডাউনলোড হয়ে যাবে, সেখানে তোমাদের অ্যাড্রেসটি দেওয়া রয়েছে, সেখানে তুমি চেক আউট করতে পারো। দেখতে পাচ্ছ প্রত্যেকটা রয়েছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। আর টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ দিই, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো, সেখানে প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ পেয়ে যাবে। এগুলো যত সমস্ত নোটিফিকেশন দেখালাম প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এগুলো থেকে তোমাদের ডাউনলোড করে আমি প্রত্যেকটা নোটিফিকেশন টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করবো। আসার পর ভিডিওর নিচে দেখো প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবে। যারা দক্ষিণ দিনাজপুর থেকে দেখছো, কোচবিহার জেলা থেকে দেখছো, আলিপুর, প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাচ্ছ। সুপারভাইজার পদে চাইলে তোমরা আবেদন করতে পারো। এবার আমি তোমাদের দেখে দিচ্ছি কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের অনলাইন আবেদনের তারিখ, অনলাইন আবেদনের শেষ তারিখ আমি টোটালি দেখে দিচ্ছি। এখানে যারা আবেদন করবে আবেদনপত্র জমা দেওয়ার সময় তোমরা দেখতে পাচ্ছ 12টা থেকে 3টা পর্যন্ত, ছুটির দিন বাদ দিয়ে। এখানে কোথায় জমা করবে সেটি এখানে উল্লেখ করা রয়েছে। এখানে আবেদনপত্র জমা দেওয়ার স্থান হলো যে বাঁকুড়া 1 নং CDP অফিসে তোমাদের বাঁকুড়া এখানে জমা করতে হবে। এটা হলো বাঁকুড়া জেলার অফিসের ওয়েবসাইট, সেখান থেকে তোমরা ভিজিট করতে পারো। এখানে তোমাদের কী কী তোমাদের ডকুমেন্ট চাওয়া হয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে দরখাস্ত করার সময় শুধুমাত্র লিখিত প্রমাণপত্র সহ কপি এবং তোমাদের জেরক্স নিয়ে যেতে হবে। এখানে তোমাদের প্রত্যেকে সাম্প্রতিক সময়ে আবেদন করার তারিখ 6 মাসের পূর্ব সময়ে তোমাদের তোলা মুহূর্তে তোমাদের রঙিন ছবি যদি 6 মাসের পুরাতন হয়ে থাকে সেই ছবিটি তুমি দিবে না।
তারপর তোমাকে পাসপোর্ট সাইজের 3 কপি ছবি বসাতে হবে। যদি তোমাদের 6 মাসে যদি তোমার ছবি পুরাতন হয়ে যায় সেই ছবিটি দেবে না। যদি তোমাদের 3 মাস হয়ে থাকে ছবিটি তোলানো, তাহলে তুমি সেই ছবিটি বসে 3 কপি ছবি দিবে। একটি তোমাদের আবেদনপত্র সময় জায়গায় আঠিয়ে দিয়ে সেটে দিতে হবে, জায়গায় আঠিয়ে দিয়ে সেটে দেবে এখানে। আর বাকি 2 কপি তোমার হাতে নিয়ে যাবে। এখানে আবেদনের পত্র সবগুলি কলম যথাভাবে পূরণ করতে হবে, কলম দিয়ে লেখা হাতে তোমাদের পূরণ করতে হবে। কালো অথবা নীল কালিতে আবেদনকারীকে পুরো ফর্মটি ফিল করতে হবে। বয়সের প্রমাণপত্র, সংস্থানপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের হিসাবে বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা ইউজ করতে পারবে। এখানে যদি তোমাদের বার্থ সার্টিফিকেট থাকে তাহলে তুমি দিতে পারো। এখানে নিজের নাম এবং ঠিকানা লিখতে হবে এবং 5 টাকার ডাক টিকিট লাগানো 2টি খামে 2টি খাম করতে হবে। এই খামের মধ্যে 2টি ফর্ম ভরতে হবে, 2টি ফর্ম 5 টাকার 2টি ডাক টিকিট কাটতে হবে। সেই ডাক টিকিটে তোমাদের নিজে জমা করতে হবে। এখানে প্রত্যেকের বুঝে গেছে। এখানে যারা আইসিডিএসের প্রার্থী তোমরা 1, 2, 3, 4 এখানে 5 শর্তাবলী আবশ্যিক পূরণ করতে হবে, নাহলে পুরোপুরি ফরম্যাটটি বাতিল করে দেবে। এখানে সিডিপি অফিসে নোটিশটি বোর্ড তোমাদের টাঙানো রয়েছে, সেখান থেকে তোমরা দেখে সেখানে তোমরা প্রত্যেকেই জমা করতে পারো। আশা করব এই ভিডিওতে আমি টোটালি তোমাদের প্রত্যেকে ক্লিয়ার করে বুঝাতে পারছি। তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর খুব দ্রুত আইসিডিএসের যে বাকি জেলাগুলো রয়েছে, তোমাদের 4টি জেলা থেকে আবেদন পুরোপুরি স্টার্ট হয়ে গেছে। বাকি যে তোমাদের রয়েছে সেই বাকি জেলাগুলো পুরোপুরিভাবে কিছুদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে। বাকি যে তোমাদের 19টি জেলা রয়েছে, 19টি জেলা থেকে কিছুদিনের মধ্যে পুরোপুরিভাবে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো অথবা তোমরা প্রিপারেশন নিতে পারো। টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ দিয়ে রয়েছে, সেখান থেকে তোমরা চেক আউট করে দেবে। ভিডিও টোটাল আমরা সিলেবাস নিয়ে একটা ভিডিও আলোচনা করছি, ভিডিও ডিসকাশন করছি, প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবে। আসলে প্রত্যেক বুঝে তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।